ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিশেষে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। বিডিও অফিসের সামনে বিক্ষোভ টোটো চালকদের। 18 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন বিডিওর হাতে। জেলা স্বাস্থ্য বিভাগের বিশেষ স্বাস্থ্য সচেতনতা শিবির, উপস্থিত বিধায়ক সহ অন্যান্যরা। শুভেন্দুকে তোপ মন্ত্রীর, প্রতিবাদ সভায় উপস্থিত বিধায়ক সহ অন্যান্যরা। বাছুরচোর বিজেপি নেতা, পোস্টার ঘিরে শোরগোল নন্দীগ্রামে। আসছে বিস্তারিত খবর। শুক্রবার সকালে একাধিক দাবি নিয়ে তমলুক ব্লকের নাইকুড়ি বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান প্রায় 5 শতাধিক টোটো চালক। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং প্রতিনিধি দলের পক্ষ থেকে 5 জন টোটো চালক 18 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন বিডিও ওয়াসিম রেজ্জার হাতে। টোটো চালকদের একাধিক দাবি নিয়ে তমলুকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। শুক্রবার সকালে রাধামণি থেকে মিছিল শুরু করে প্রায় 5 শতাধিক টোটো চালক তমলুক ব্লকের নাইকুড়িতে অবস্থিত বিডিও অফিসের সামনে পৌঁছান। দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘ মিছিলের পর বিডিও অফিসের গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন টোটো চালকেরা। প্রথমে পুলিশের পক্ষ থেকে অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়, কিন্তু চালকরা রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং 5 জন টোটো চালক প্রতিনিধি দলের পক্ষ থেকে 18 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় তমলুক ব্লকের বিডিও ওয়াসিম রেজ্জার হাতে। चल रे
পশ্চিমবঙ্গ সরকার হায় 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 সবাই দলে দলে আজকে দুটো অব্দি বন্ধ থাকবে টোটো, যে ইউনিয়নেরও আর অল ইউনিয়নেরও সব টোটোর প্যাসেঞ্জারকে নাম করে দিবেন। অবিলম্বে ফি বাতিল করতে হবে, ফির নাম করে কোথাও কোথাও 1000 টাকা 10,000 20,000 30,000 টাকা করে ফাইন নেওয়া হচ্ছে। কোনো মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। টোটো ভাইদের পেটে খাওয়া মানুষদের প্রতি কেন অত্যাচার করা হচ্ছে, টোটো সরকার জবাব চাই, জবাব দাও। বড় ব্যানারটা তার কাছে আছে, একটু দয়া করে রোগী পরিবহনকারী এই টোটো চালকদের উপর আক্রমণ চলছে না, চলবে না। গ্রামের পরিবহন ব্যবস্থাকারী টোটো চালকদের উপর আক্রমণ চলছে না, চলবে না। পুলিশের জুলুমবাজির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। ডেপুটেশনের মূল বিষয় ছিল টোটো চালকদের আর্থিক ও সামাজিক সুরক্ষা। অভিযোগ, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করেও সংসার চালানোই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে, অথচ তাদের উপর একের পর এক সরকারি খরচ ও রেজিস্ট্রেশন ফির বোঝা চাপানো হয়েছে, যা সাধারণ চালকদের পক্ষে বহন করা সম্ভব নয়। ডেপুটেশনে চালকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে সব ধরনের টোটোর জন্য বিনা শুল্কে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও পুলিশি হয়রানি বন্ধ, গ্রামাঞ্চলের একমাত্র পরিবহন ব্যবস্থা টোটো চালকদের উপর আঘাত বন্ধ, হাইওয়ে ও বাস রাস্তায় নির্বিঘ্নে টোটো চলাচলের ব্যবস্থা, বিনামূল্যে ইন্স্যুরেন্স, অসংগঠিত শ্রমিকদের মতো সরকারি সুবিধা, দুর্ঘটনা বিমার সাবসিডিতে নতুন টোটো কেনার সুযোগ এবং 60 বছর বয়সের পর বার্ধক্য ভাতা চালু করার দাবি জানানো হয়েছে। সরকারের জুলুম মানছি না, মানবো না। টোটো চালকদের উপর অন্যায় হচ্ছে কেন, পুলিশ প্রশাসন জবাব, জবাব তোমায় দিতেই হবে। আজকে টোটো চালকরা রাস্তায় হুঁশিয়ার, সরকারের চাপিয়ে দেওয়া ফিজ আমরা মানছি না, মানবো না। গরিব টোটো চালকদের উপর অবমাননা হচ্ছে কেন, পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গ সরকার টোটো চালকদের উপর অত্যাচার করছে কেন, সরকার জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রীকে জবাব তোমায় দিতেই হবে। টোটো চালকদের উপর অন্যায় ভাবে টাকা তোলা হচ্ছে কেন, পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এবং মহিষাদল ব্লক জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় মহিষাদল গার্লস কলেজে একদিন ব্যাপী আয়োজন করা হয় স্বাস্থ্য সচেতনতা শিবির। এই শিবিরের বিভিন্ন বিষয়গুলির মধ্যে অন্যতম সেভ দ্য গার্লস চাইল্ড। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এবং মহিষাদল ব্লক জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় মহিষাদল গার্লস কলেজে একদিন ব্যাপী স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সামগ্রিক অনুষ্ঠানটির দায়িত্বে ছিল কলেজের IQUC সেল এবং NSS ইউনিট। স্বাস্থ্য সচেতনতা শিবিরের বিষয়গুলি হল সেভ দ্য গার্ল চাইল্ড, জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচি, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস। পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডক্টর সুভাষ চন্দ্র ঘাটা। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা। মহিষাদল গার্লস কলেজের অধ্যক্ষা ডক্টর অঞ্জলি মণ্ডল মেয়েদের শিক্ষা কিভাবে তাদের আরো বেশি সচেতন করে তুলতে পারে সে বিষয়ে জোর দেন। আলোচনায় উঠে আসে ছাত্রীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক। এই অনুষ্ঠানে সচেতনতা বিষয়ক কুইজ করা হয়, ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষে মহিষাদল গার্লস কলেজকে তামাক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়। বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানিয়েছেন, বর্তমান সময়ে নারী নিরাপত্তা এবং সচেতনতার প্রয়োজন। এই ধরনের সেমিনার কলেজ পড়ুয়া উদ্বুদ্ধ করবে। তাই আমি অনুরোধ করব
যে এখন নারী পুরুষ সমান সমান, কত বছর পরে এখনো আমরা সেই কুসংস্কার থেকে বেরোতে পারছি না। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বললেন আর শুনলাম, তিনি তো বলেছেন, আমরা তো শুনেছি, তিনি বলেছেন নারী পুরুষ সমান সমান, যতদিন মর্যাদা না পাবে আমরা যতই বড় বড় কথা বলি ততদিন সমাজ হবে। মহিলা চালাতে পারে, কোথায় চলতে অসুবিধা হচ্ছে? আগে যদি 25টা পঞ্চায়েত সমিতির 12টা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়, কোথায় চলতে অসুবিধা হচ্ছে? তাহলে কেন আমরা আলাদা করে দেখছি, আলাদা করে ভাবছি? আমি মনে করি এখন মেয়েরাই, ছেলেরা তো বাবাকে ভাত দেয় না, মেয়েরাই দেয়। দীর্ঘদিন পঞ্চায়েত ব্যবস্থায় আছে, আজকে 30 বছর পঞ্চায়েত সমিতিতে থেকেছি, আজকে 5 বছর বিধানসভায় প্রতিনিধিত্ব করলাম, 40 বছর আমি জনপ্রতিনিধি হিসেবে কাজ করছি। আমরা দেখেছি প্রতিদিন আমাদের কাছে যা সমস্যা তৈরি হয়, তাতে ছেলেদের থেকেই সমস্যা অনেক বেশি হয়, মেয়েরা অনেক বেশি সহানুভূতিশীল, অনেক বেশি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী তো দূরের কথা, আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের পর শুভেন্দুকে রাঁচি যেতে হবে। শুক্রবার হলদিয়া উন্নয়ন ব্লক, হলদিয়া শহর ও সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্রজলাল চকে প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের জমি আন্দোলনের অন্যতম নেতা বেচারাম মান্না। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ছুটে বেড়াচ্ছেন আর পাগলের প্রলাপ বলে চলেছে। ওর স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। মুখ্যমন্ত্রী তো দূরের কথা, আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের পর শুভেন্দুকে রাঁচি যেতে হবে। শুক্রবার হলদিয়া উন্নয়ন ব্লক, হলদিয়া শহর ও সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্রজলাল চকের প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের জমি আন্দোলনের অন্যতম নেতা বেচারাম মান্না। এই দিন মন্ত্রীর পাশাপাশি প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায় সহ অন্যান্যরা। এই দিন মন্ত্রী বেচারাম মান্না শুভেন্দুকে বিশ্বের সেরা গাদ্দার এবং মিথ্যেবাদী বলেও আখ্যা দেন। বিজেপি হটাও! উপস্থিত সকল শ্রদ্ধাবান 26-এর লড়াইয়ের ডাক দিয়ে
সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আর জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান, ওনাকেও আমরা বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রিয় সাধন জানা মহোদয়, এখন আমি কিছু সংক্ষিপ্তভাবে বলার জন্য আহ্বান জানাচ্ছি তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি। নমস্কার। হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত আজকে প্রতিবাদ সভা উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় বেচারাম পশ্চিমবঙ্গের সব থেকে স্মার্ট এমএলএ মাননীয় তিলক কুমার চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে এক ঝাঁক নেতৃত্ব। আর আমার সামনে রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তেখালি বাজারের বিভিন্ন জায়গায় বাছুর চোর বিজেপি নেতা এমন পোস্টার ঘিরে শোরগোল নন্দীগ্রামে। তৃণমূলের অভিযোগ, সাহেব দাস ও স্বদেশ দাস অধিকারী পঞ্চায়েত সমিতিতে আসা গরিব মানুষকে স্বনির্ভর করায় সরকারি গরু নিজেদের আত্মীয়ের নাম করিয়ে নিজেরা ভোগ করেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সাহেব দাস। বিভিন্ন সমাজ মাধ্যমে একটি পোস্টার লাগানো অবস্থার ছবি ঘুরছে। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার তেখালি বাজারে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে গরু চোর সাহেব দাস। কে এই সাহেব দাস? কেনই বা পোস্ট পড়ল? আসলে নন্দীগ্রামের শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা হলো এই সাহেব দাস। তিনি নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। তৃণমূলের অভিযোগ, এই সাহেব দাস ও আরো এক পূর্ত কর্মাধ্যক্ষ স্বদেশ দাস অধিকারী দুইজন মিলে পঞ্চায়েত সমিতিতে আসা সাধারণ গরিব মানুষকে স্বনির্ভর করার সরকারি গরু নিজেদের আত্মীয়র নাম করে নিজেরা ভোগ করছে। তাই এলাকার সাধারণ মানুষ এই পোস্টার এলাকায় লাগিয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সাহেব দাস। তিনি জানিয়েছেন তিনি কৃষি কর্মাধ্যক্ষ। তিনি জানেনই না কি করে তার কাকিমার নামে এই গরু অ্যালটমেন্ট হলো। তবে ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূল বিজেপির এই রাজনৈতিক লড়াই তীব্রতর হচ্ছে। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায় জানিয়েছেন, দেখুন, যাদের চৌর্যবৃত্তি করার অভ্যাস তারা তো চোরের সমালোচনা করি, কারণ যাদের চৌর্যবৃত্তি করে করে যাদের অভ্যস্ত তারা তো
ভালো লোক মন্দ লোক তাদের কাছে কোনো বিচার নেই, তারা সকলকেই চোর ভাবে, কারণ সে তো নিজেই চোর। এ বিষয়ে তো সবচেয়ে আশ্চর্যের ঘটনা হচ্ছে যে আমি আগে বলেছি, এখনো বলছি, বেনিফিশিয়ারি ঠিক করার দায়িত্ব তার আধিকারিকের, অর্থাৎ বিএলডিও, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যারা আছে সেই অফিসাররা বেনিফিশিয়ারি চয়েস করে। যারা প্রকৃতপক্ষে গোপালক তাদেরকে চয়েস করে দিয়েছে। এখানে গরু চোর কি বাছুর চোর এই যে পোস্টার বা এইসব কথা, এরা এক শ্রেণীর মানুষ যারা এই করে বেড়ায়, তাদের এই কাজ। এ বিষয়ে আপনারা যারা সাংবাদিক আছেন তারা বিচার বিশ্লেষণ করুন, দেখুন, জানুন, এবং আধিকারিকদেরকে বলবো আমরা যে আপনারা যারা বেনিফিশিয়ারি চয়েস করেছেন বা গোপালক হিসেবে দিয়েছেন প্রকৃতপক্ষে তারা পাওয়ার যোগ্য কিনা, এখানে সজল পোষণের কোনো প্রশ্ন আসে কিনা, এখানে চুরির কোনো প্রশ্ন আসে কিনা, তাদেরকে জিজ্ঞেস করুন, সব কিছু উত্তর পেয়ে যাবেন। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে এখানে স্বজন পোষণ হয়েছে, আপনাদের পরিবারের লোকেরা পেয়েছে। দেখুন, আমি তো কয়েকটা টার্মে আছি, তৃণমূলের টার্মেও ছিলাম আর এখনও আছি কর্মাধ্যক্ষ হিসাবে। আর যে কর্মাধ্যক্ষ বিষয়গুলো দখল করে আছি সেখানে কোটি কোটি টাকার বিষয় জড়িয়ে আছে, ফিনান্সিয়াল ব্যাপারগুলো জড়িয়ে আছে। সেখানে আমার তো মনে হয় স্বজন পোষণ করলে সেখানেই হতে পারত, অর্থনৈতিক ব্যাপার আছে। একটা জার্সি বকনা বছরের দাম কত হবে? বড় জোর 5,000 টাকা। 5,000 টাকার জন্য স্বজন পোষণ করতে হবে এই পূর্ত কর্মাধ্যক্ষকে? এর মতো হাস্যস্কর বিষয় বোধহয় আমার জানা নেই। আর যারা বলেছে তাদেরকে বলুন ইতিপূর্বে যে সমস্ত টার্মগুলো ছিল তাদের ভূমিকা কী ছিল, নিজেদেরকে আয়নায় মুখ দেখতে বলুন না, ওরা বুঝতে পারবে। শুনুন, এ নিয়ে কালকের কাগজেও লেখালেখি হয়েছে, আজকের পোস্টার বিভিন্ন জায়গায় আমরা দেখছি। আর কিছুক্ষণ আগে আপনারা এখন গেলে হয়তো দেখতে পাবেন গরুগুলো ওরা যে নিয়ে গেছিলো চুরি করে, তা রিটার্ন করার জন্য একটা ছোটো ফুটুর ডোবে করে বেঁধে নিয়ে এসেছে। নিয়ে এসে বিএলডিওকে বলছে রিসিভ করে নেন, বিএলডিও রিসিভ করছে না। এই চুরি করাটা ওদের অভ্যাস। আপনারা তো এর আগে দেখেছেন গোকুলনগরে 64 লক্ষ টাকা আত্মসাৎ করেছে, সাহেব জেল খেটেছে, প্রধানও খুব শীঘ্রই জেল খাটবে। আপনারা নন্দীগ্রাম অঞ্চলে দেখেছেন ড্রেন না করে ফলস টেন্ডার দিয়ে পেমেন্ট পাইয়ে দিয়েছে ঠিকাদারকে। এগুলো ওদের রক্তে রক্তে মর্মে মরে লেখা আছে। হ্যাঁ, চুরি তো করবেই। আর চুরির মাস্টার তো দুজন বসে আছে দুদিকে, একজন হরিপুরে একজন কাছিতে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা
উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।